এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। প্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণ আগে যার কণ্ঠে গানটা শুনেছেন, তার কণ্ঠটা অনেকটাই কুমার শানুর মতো করে। ইতিপূর্বে কিন্তু আমার এই পেজে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, যেখানে কিন্তু তার নিজের যে একটা কণ্ঠ রয়েছে, সেই কণ্ঠের মাধ্যমে কিন্তু আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুকে কিন্তু তিনি তুলে নিয়ে এসেছেন। ইতিমধ্যেও তাকে কিন্তু অনেকে গরিবের কুমার শানু বলে, আর কুমার শানু বলে সবকিছু মিলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল এবং ট্রেন্ডিং এ আছে সে। তো তার কাছ থেকে আজকে জানবো যে ভাইরাল হওয়ার পরে তার এখন জীবনযাত্রা কেমন চলছে, এবং গানগুলো যে করছে শ্রোতাদের কেমন সাড়া পাচ্ছেন, এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে। তো দাদা, আপনি আছেন কেমন আর কি? আমি ভালো আছি, তবে ভাইরাল হওয়ার পর যে বিষয়টি আসলে এটি অনেক ভালো লাগতেছে আমার। বিষয়গুলো অনেক সর্বসাধারণ আমার গানটাকে তারা পজিটিভলি নিছে। আমি সমস্ত আমার প্রিয় দর্শকদের যারা আমার গানটি শুনেছেন তাদের কমেন্টস আমি পড়ে রেখেছি, তারা সবাই আসলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সব পজিটিভ কমেন্ট, নেগেটিভ কোনো কমেন্ট নাই। এই জন্য এই বিষয়টি ভালো লাগতেছে। তথাপি কিছু বিড়ম্বনার শিকার বলতে তেমন কিছু বিড়ম্বনার আসলে শিকার নাই, কারণ আমার স্বপ্নই যেহেতু হচ্ছে আমার গান নিয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, আমি আসলে গানের মাঝে সবার কাছে আমি বেঁচে থাকতে চাই এবং গান নিয়ে সামনে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। কারণ আমি যখন হয়তো আজকে আমি গান করতেছি বা হচ্ছে সবার মাঝে আমার গানটা সবার কাছে ভালো লাগতেছে, আমার কাছে মনে হয় যে এটাই আমি মনে মনে চেয়েছিলাম যে আমার গান যদি সবার কাছে ভালো লাগে এবং এটা যদি মন থেকে আসলে আমার জন্য সবার কাছ থেকে এই দোয়াটা চলে আসে। এবং অলরেডি অনেকে ফোন টোন করে বিভিন্ন জায়গা থেকে আমাকে সেটার ভালো একটা কাজের জানাচ্ছে যে তোমার তো গান অনেক ভাইরাল হয়ে গেছে এবং সব জায়গায় আমরা শুনতেছি। তো আমার কাছে ব্যাপক পরিমাণে ভালো লাগতেছে। এক্ষেত্রে বিড়ম্বনার কোনো আমি শিকার হচ্ছি না বা বিড়ম্বনার কোনো শিকার হইনি এখনো পর্যন্ত, ভালোই লাগতেছে আসলে। একটা বিষয় যে আমরা যতটুকু জানি যে আপনি মাস্টার্স পাস মানে লেখাপড়া করেছেন এবং একজন উচ্চ শিক্ষিত একজন মানুষ, কিন্তু আপনি এই লেখাপড়া করার পরে ভালো কোনো চাকরির পিছনে না ঘুরে আপনি রিক্সা চালাচ্ছেন, গান গাচ্ছেন। অনেকে তো এই ধরনের কমেন্টও করছে যে সে হয়তো বা ভুল করছে। আপনার জায়গা থেকে আপনি এটা কিভাবে বলবেন? আসলে যে যার জায়গা থেকে বলছে, আমি